গুড মর্নিং বন্ধুরা, স্মার্ট ভিলেজ কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে আমরা বানাবো শোল মাছের ধোকা। তো আপনারা ইন্ট্রোতে বুঝতেই পেরে গেছেন। তো প্রথমে একটা ফ্রাইং প্যান নিয়ে নেবেন, ওতে মাস্টার্ড অয়েল নিয়ে নেবেন, ঠিক আছে, পরিমাণ মতো। তো নেক্সট আমরা আলুটাকে ফ্রাই করে নেব, যেটাতে আমরা প্রথম থেকেই হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম। তো ওটাকে ভালোভাবে তেল গরম হয়ে যাওয়ার পরে ফ্রাই করে নেব, প্যান ফ্রাইড হলে ভালো হয়। তো ননস্টিকে ফ্রাই করবেন, দিলে তেলটা কম লাগবে। আর ঢাকা দিয়ে বানাবেন, দিলে কী হবে, কম সময়ের মধ্যে আলুটা পেকেও যাবে আর ভালো কালার আসবে। দেখুন আমাদের আলু ফ্রাই হয়ে গেছে। তো দেখুন কালারটা কত সুন্দর এসছে। তো আমরা একটা বাউলে উঠিয়ে নেব। তো নেক্সট প্রসেসে দিকে এগোচ্ছি, আবার একটু আমরা অয়েল অ্যাড করে নেব। তো এরপরে আমরা মাছটাকে ফ্রাই করব। ওকে, তো শোল মাছটাকে আমরা প্রথমে বোনলেস করে ওর পিস পিস করে হলুদ আর নুন মাখিয়ে রেখেছিলাম। তো আপনারা কিভাবে কাটবেন ওটা আমি বলে দিচ্ছি। তো শোল মাছটার প্রথমে আঁশ ছাড়িয়ে ওটাকে প্রথমে 1/2 করে নেবেন, মাথাটা বাদ দিয়ে। তো তারপরে ওর মাঝখানের কাঁটাগুলো বের করে নিয়ে পিস পিস করে কেটে নেবেন, ঠিক আছে। দেখুন আমাদের মাছ অলরেডি ফ্রাই হয়ে গেছে। তো এটাকেও আমরা উঠিয়ে নেব এবার। নেক্সট আমরা একটা মশলা পেস্ট তৈরি করব, যেটাতে দেবো টমেটো ও কাঁটা পেঁয়াজ আর গ্রিন চিলি, ঠিক আছে। তো এটা তিনটেকে দিয়েই আমরা পেস্ট করে নেব মিক্সিতে। দেখুন আমাদের পেস্ট হয়ে গেছে। এবার একটা আমরা ননস্টিকের কড়াই নিয়ে নেব, ওতে আবারও তেল অ্যাড করে নেব। এবার আমরা কুকিংয়ের মেন প্রক্রিয়ায় চলে এসেছি। তো এবারে আমরা এতে অ্যাড করব চিনি। চিনিটা অ্যাড করলে কী হবে, আমাদের যে তরকারির যে কালারটা খুব সুন্দর আসবে, ঠিক আছে। তো এতে টেস্টেরও একটু পরিবর্তন হয়, বাট খুব একটা ঘরোয়া টেস্ট আসে, ঠিক আছে। এরপরে আমরা দেবো তেজপাতা, তারপরে দেবো আমরা গ্রিন চিলি, তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পরে আমরা এতে অ্যাড করে নেব রসুন, যেটাকে আমরা থেতো করে রেখেছিলাম। আপনারা চাইলে চপ করেও দিতে পারেন। এরপর আমরা এতে অ্যাড করব কুচনো পেঁয়াজগুলোকে, যেগুলো প্রথম থেকেই কাটা অবস্থায় ছিল। ভালোভাবে মিক্স করে নেব। এরপর কালারটা চেঞ্জ হলে আমরা এতে 1 বড় চামচে আদা বাটা অ্যাড করব এবং এটাকে ভালোভাবে মিক্স করে নেব। আদাটা হালকা পেকে এলেই আমরা এতে ড্রাই রেড চিলি পেস্ট প্রথম থেকেই করে রেখেছিলাম, ওটাকে আমরা অ্যাড করে নেব। ড্রাই রেড চিলি পেস্ট মানে হচ্ছে যেটা শুকনো লঙ্কা হয়, ওটাকে আমরা শিলনোড়ায় বেটে রেখেছিলাম প্রথম থেকে। পরে আমরা দিচ্ছি 1 চামচ হলুদ। এরপরে আমরা অ্যাড করছি সল্ট। আপনারা পরিমাণ মতো টেস্ট ওয়াইজ দিয়ে দেবেন যতটুকু লাগবে। তারপরে আমরা দিচ্ছি 2 থেকে 3 পিস মতো এলাচি। এলাচগুলোকে ভালোভাবে খুলে দেবেন, যাতে ওর ফ্লেভারগুলো পুরোপুরি মিশে যায়। আমরা কিছুটা জল নিয়ে নেব, যাতে মশলাগুলো ভালোভাবে মিক্স হয়ে যায়। আপনারা আমাদের এই রেসিপিগুলো পুরোপুরিভাবে ফলো করে ঘরে রান্না করতে পারেন। আমাদের পুরোপুরি এই রেসিপিগুলো অথেন্টিক এবং ন্যাচারাল। তো আপনারা যদি এই ধরনের রেসিপি পেতে চান, তাহলে প্লিজ আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আমরা এরপর অ্যাড করে নেব টমেটো, অনিয়ন আর চিলি পেস্ট, যেটা করে রেখেছিলাম ওটাকে অ্যাড করে নিচ্ছি। এই মশলার পেস্টটা ভালো করে পেকে এলে যখন এর কালার চেঞ্জ হয়ে যাবে, এরপর আমরা নেক্সট ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। এরপর আমি অ্যাড করছি
ফ্রাইড পটেটো যেগুলো আগে থেকে ভেজে রাখা ছিল। আলুগুলোকে কিছুটা কষিয়ে নেব মশলার সাথে, তারপরেই আমরা এতে জল অ্যাড করব। দেখুন মশলাগুলো প্রায় কষানো হয়ে গেছে, তো আমরা এতে এরপর জল অ্যাড করছি। জলটা অ্যাড করলে মশলাগুলো জলের সঙ্গে মিশে গিয়ে একটা ভালো গ্রেভি তৈরি হয়ে যাবে। তো আমরা আরও একটু জল অ্যাড করে নিয়েছি। এরপর আমরা অ্যাড করছি প্যান ফ্রাইড ফিশগুলোকে। আমার নেক্সট ভিডিওতে রয়েছে আপনাদের জন্য মুম্বাইয়ের একটা স্পেশাল ব্রেকফাস্টের রেসিপি। মুম্বাইয়ের ওই ফেমাস রেসিপিটা যদি আপনারা পেতে চান তাহলে প্লিজ কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমরা এবার একটু ঢাকা দিয়ে দেবো যদি তরকারিটা পুরোপুরি পেকে যায়। এবার ফুট চলে এসেছে, তো এর ওপর থেকে একটু চপ করে রাখা ধনে পাতাটাকে উপর থেকে দিয়ে দেবো। দেখুন আমাদের শোল মাছের ধোকা এবার পুরোপুরি তৈরি হয়ে গেছে। তো আপনারা চাইলে এটাকে এবার নিয়ে সার্ভ করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।